তোর নাই, তাইলে আমাকে কি দেওয়া হবে? এখন ওইখান থেকে দেওয়া হয়েছে যে তুমি নবদ চেয়েছো, তোমাকে নবদ দেওয়া হলো না, তোমাকে দেওয়া হবে অলিকুলের শিরোমণি, অর্থাৎ নবীর পরে আসবে বেলায়েতের যুগ, আর এই বেলায়েতের যুগে তুমি অলিকুলের শিরোমণি, সব পীরেরও বড় পীর। এটাই হুজুর বড় বিশ্বাস। ওনার রুহটা এই নবীদের কাতারে বারে বারে দাঁড়াইতেন, সেখান থেকে টাইটেলটা নিয়ে পৃথিবীতে আসছে। এরপর অনেক কাহিনী আছে, ওনার নবীর অনেক গুণ কাহিনী দেখাইলেন। নবীজির থুতু মুবারক কাটা হাতে লাগাইছে, ভালো হয়ে গেছে, হ্যাঁ, উল্টায় মাফ চাইছে, এটা নবীর মর্যাদা। কিন্তু কয় আমাকে বলে আপনার বেলায়েতের পাওয়ার দেখেন, বেলায়েতের পাওয়ারটা একটা খালি শোনেন, বেশি দূরে দেয় না, বাংলাদেশে একটা দেখাই, পরে বাকিটি দেয়। বেলায়েতের বাদশাহ হইয়া বাংলাদেশ আর থেকে অলিকুলের প্রেসিডেন্ট কে? হযরত শাহজালাল। কি বাবাজি? উনি সুরমা নদী পার হইছে জায়নামাজ বিছাইয়া, এটা বেলায়েতের পাওয়ার। হ্যাঁ, বেলায়েতের পাওয়ার। হ্যাঁ, বুঝা নাও, বুঝা নাও। আজান দিছে আল্লাহু আকবার, গর্গবিন্দর রাজার ওই বাড়ির সূরা ভাঙ্গা পড়ে গেছে, এটা বেলায়েতের পাওয়ার। আমি আরো পাওয়ার দেখামো, একটা একটা গান করে লই। আমাকে একটি গানের কথা বলেছেন আনোয়ার সিস্তি ভাই, ফোনের মাধ্যমে বলেছেন। সে গানটা বেলায়েতের পালায় পড়ে আমার যারা উস্তাদ পাগল বাচ্চু সাহেবের গাওয়া গানটা হলো খালেক দন সাহেবের। আমি সে গানটা দিই বেলায়েতের পালা শুনতে। হিংসা নিন্দা গরব ছেড়ে হৌরে খাঁটি মুসলমান, আগে হৌরে খাঁটি মুসলমান, নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান। হিংসা নিন্দা গৌরব ছেড়ে ওরে খাঁটি মুসলমান, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান। আগে মুসলমান হইতিব, তারপরে নামাজ পড়তে হবে। হ্যালো মনরে ওরে মন, ঈমান হই নামাজের খুঁটি, পীরের চরণ দরয়াতি হবি যদি খাঁটি মুসলমান। মনরে আরে মন, ঈমান হই নামাজের খুঁটি, মুর্শিদ চরণ দরয়াতি হবি যদি খাঁটি মুসলমান। ও তুই সাইরা দে খুঁটি নাচি রে পোলাবো, সাইরা দে খুঁটি নাচি রে আনোয়ার সিস্তি, পাবি রূপের দর্শন, ও তুই পাবি খোদার দর্শন। নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান।
মনরে মন দেহের গৌরব করো মিশে বিশ্বাসের কি বিশ্বাস আছে কাল সামনে বাদি আছে ফাঁদ মনরে রবিবন কামাল ভাই দেহের গৌরব করো মিশে বিশ্বাসের কি বিশ্বাস আছে কাল সামনে বাদি আছে ফাঁদ ও তুই কইরা লন্দ গুরুর করণ্ডে পোলাবো রেক্তির করণ্ডে পোলাবো এই দেহে থাকতে জীবন তোর এই দেহে থাকতে জীবন নামাজ পড়ো ঠিক রাখো ঈমান নামাজ পড়ো ঠিক রাখো ঈমান মনরে ওরে মন নামাজি হাম নামাজি খা আরেক নামাজ হই খা সুল খা এই নামাজ পড়িলেন যেজন মনরে ওরে মন নামাজি হাম নামাজি খা আরেক নামাজ হই খা সুল খা এই নামাজ পড়িলেন যেজন ও তুই ওই চরণে দিলেই ভক্তি বলাবো আনোয়ার ভাই ওই চরণে দিলে ভক্তি রে আনোয়ার ভাই মুক্তি পাবে কই দেওয়ান তোর মুক্তি পাবে কই দেওয়ান নামাজ পড়ো ঠিক রাখো ঈমান নামাজ পড়ো ঠিক রাখো ঈমান নাসির এখানে বলা হয়েছে ঈমান হই নামাজের খুঁটি ছোট ঈমান হই নামাজের খুঁটি মুর্শিদ চরণ ধরো আটি হবি যদি খাঁটি মুসলমান ওই যে আমার আগের কথা মুসলমান হওয়া না হইয়া কবরে এসো না ঈমান হয় নামাজের খুঁটি নামাজ কিন্তু ঈমানের খুঁটি না আগে ঈমান ঠিক করতে হবে তারপরে নামাজ পড়তে হবে আপনার ঈমানই ঠিক নাই তো আপনার নামাজ পড়লে কি লাভ হবে নামাজ পড়লে কাম হবে না ঈমান হয় নামাজের খুঁটি যার যার পীরের চরণ ধরো আটি অর্থাৎ শক্ত করে ধরো হবি যদি খাঁটি মুসলমান ও তুই সাইরা দে দেহের খুঁটি নানি অর্থাৎ এই দেহের আবর্জনাগুলি সাফ করো তাইলে মাওলার দর্শন পাওয়া যাবে আপনি আবর্জনা থাকলে পাবেন না আমার বাবাজি বেলায়েতের পাওয়ারটা আমি বেশি দূরে দেখাইতাম না এই যে আলী আকবর রেজভী বাবা আপনারা তো চিনেন আলী আকবর রেজভী বাবাকে হাত তুলেন কাটা কাটা চিনেন দি মাশাআল্লাহ ছোট আলী আকবর রেজভী বাবাকে বস্তার ভিতরে ভৈরা বস্তার মুঠি বাইন্দা পানি ছেড়ে দিছে কি ঘটনা সত্য সত্য আলী আকবর রেজভী বাবা এই বস্তার ভিতরে কিছু হয় নাই স্বয়ং খাজা বাবা ওনাকে বাঁচিয়ে দিছেন এটা বেলায়েতের পাওয়া বুঝানো কড়া দেখাইছে বেশি দূরে না দেয় দরবারে দেখাইলাম এটা বেলায়েতের পাওয়া যে দরবার আছে দরবার কাহিনী হই আপনি কি কোন বেলায়েতের পাওয়ার নাই বেলায়েতের পাওয়ার আছে হুজুর বড় পিসাব ছোট
হুজুর বড় বিশ্বাস মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার শিক্ষক। হুজুর বড় বিশ্বাসকে আলিফ বা তা সা এগুলি পড়তে দেয়। হুজুর বড় বিশ্বাস কয় আপনি একবারে 18 সিবারের পরে আমার জিগা। হুজুর কে লোক রাগ হইয়া কয় কি হ্যাঁ, হুজুর কাছে রাগ হইয়া মারে ডাইকে আনলো। বড় বিশ্বাসের মারে ডাইকে না কয় আপনার ছেলেরে পড়া দিলে আপনার ছেলে কি কয়, আবুল তাবুল কয়। মাই দিছে দৌড়ানি, শাসন করে মাই দিছে দৌড়ানি, হুজুর বড় বিশ্বাস দিছে দৌড়। ওই এক কবরস্থান দিয়া দৌড় দিছে, কবরস্থান দিয়া হুজুর বড় বিশ্বাস দৌড়ায়। আর এই কবরের হ্যাঁ 4,500 রুহু জিন্দা হইয়া হুজুরের পিছে পিছে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা বেলায়েতের পাওয়া। তো বাবাজি বেলায়েতের পাওয়ার, খোদাই পাওয়ার, এটা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। থাকবে। আপনি আমাকে বলেছেন নবীজি নবত কি নাই, তো থাকলে কতটুকু আছে মাপ দিয়ে কইবেন। নবী আছে, নবীর যে স্তর অর্থাৎ নবুয়তের যেই যুগ সেটা নাই। আমার নবী আছে, থাকবে, ছিল, অস্বীকার করা যাবে? নবী আছে, থাকবে এবং ছিল। আহেরে নবী, জাহেরে নবী, বাতেনও নবী। আমার নবীকে অস্বীকার করা যাবে না। আমরা নবীজি হুদা নবুত্ব না, নবীজি তো বেলায়েতের বাদশা। এখন আমার কাছে প্রশ্ন হইল, হযরত আলী, আবু বকর সিদ্দিক, উসমান গনি, উমর, এই 4 জন নবীর সাহাবা, মানে 4 জনের কাছে কি বেলায়েত একরকম? না, একরকম না। আবার নবীজি বলেছে, আলী আমি হলাম এলেমের শহর আর বেলায়েতের শহর, আর তুমি হইলা দরজা। অর্থাৎ বেলায়েত প্রাপ্ত যদি কেউ হইতে চায় তো তোমার মাধ্যমে হইতে হবে, আসতে হবে। এখানে মাওলা আলীর সাথে এই ওনারা 3 জনকে তুলনা করলে হবে না। মাওলার আলীর পাওয়ার অন্যরকম। আলী, আমার নবীজি মাওলা আলীকে বেলায়েত দান করেছেন এবং আমার নবীজি বলেছেন আমি যার মাওলা, আলী তার মাওলা। বেশি কথা বলা যাবে না, দরবার থেকে নিষেধ। আমি যে গানটা করেছি এই গানটা আমার আনোয়ার চিশতি ভাই, আপনি কিন্তু আজকে একবারও আসেন না স্টেজে। আপনি যদি না আসেন, সগীর মস্তানকে নিয়ে যদি একবার না আসেন, তাহলে আমরা মনটা কেমন কেমন হয়ে যায়। একবার এসে আমাদেরকে একটু চরণদুলি দিয়ে যাইতে হবে। সগীর মস্তান এবং আনোয়ার চিশতি, ওনারা 2 জন যেন মঞ্চে আসে, ওনাদেরকে দেখলে আমাদের কাছে একটু ভালো লাগবে। বেশ তো ভালো কথা ছিল আসরের ভিতরে, ধন্যবাদের পূর্ণ বেটা, ধন্যবাদ দেই তারে। এইবার আমার প্রশ্ন করি আমার মানিক বাবার কাছে, আমি তো বেটা আনছি বারে বারে কয়, মানে আনছি দেখে কি কোনো জিগান যেত না? জিগাইলে আপনি খালি কয়েন, আপনি খালি কয়েন নবী কিন্তু পৃথিবীতে আইসই নবুয়ত পাইছে না। নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছর পর? কঠিন কথা দূরে বসে, কঠিন কথা। আরে আগে যদি পায় তাকে কিভাবে পাইছে এটা কইবেন? নবুয়ত
কত বছর পরে পেয়েছে এবং এর আগে কিন্তু নবদ প্রাপ্ত না, উনি নবীও নবদ পাই নাই, উনি পৃথিবীতে আসছে। আমার জিজ্ঞাসা, আমার কথাটা আপনি বুঝতে হবে। নবীজি পৃথিবীতে আসছে, কিন্তু নবুয়ত বিষয় একটা আর নবীজি একটা। আনোয়ার সিস্তিকে ডাক দিছি মঞ্চে আসার জন্য, উনি আসে নাই, টাকা আইছে 500 টাকা দেওয়া জানাইছে। এই 500 টাকা। সে দাদা ভাইয়ের প্রতি সালাম। আনোয়ার সিস্তি 500 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম। সগির মস্তান, ওনার চরণ ভক্তি রইল, ধন্যবাদ। উনি নবুয়ত নিয়ে আসে নাই, আমি সে কথা জিজ্ঞাবো না। আমার কথা হলো উনি নবুয়ত প্রাপ্ত কত বছর পরে। মনরে ওরে মন, ইমান হই নামাজের খুঁটি, পীরের চরণ দরয়াটি, হবি যদি খাঁটি মুসলমান। মনরে হবি যদি খাঁটি মুসলমান। ও তুই সাইরা দেহে খুঁটি নাতি রে তোলাবো, খুঁটি নাতি রে পোলাবো। আমি খুদার দর্শন নামাজ পড়ো ঠিক রাখো ঈমান। নিন্দা করব ছেড়ে ওরে খাঁটি মুসলমান, ওরে খাঁটি মুসলমান। নামাজ পড়ো ঠিক রাখো ঈমান। নামাজ পড়ো